হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের এসএসসি আইসিটি এর চ্যাপ্টার 3 এর একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের খুবই সংক্ষিপ্ত সময়ে খুবই ছোটখাটো আকারে একটা কোশ্চেন আমরা সলভ করব, যেটি আমাদের বিগত বছরে কুমিল্লা বোর্ড 2019 সালে আমাদের বোর্ড পরীক্ষায় এসেছে। দেখো, তোমাদের যদি লাক ফেভার করে সামনে তোমরা 2025 বা 2026 সালে যদি এক্সাম দাও, এই টপিকটা থেকে হয়তো তোমার পরীক্ষায় একটা কোশ্চেন চলে আসতে পারে। দেখো, টপিকটা কি? ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো। খুবই সহজ, তাও আমরা অনেকে পরীক্ষায় ভুল করি। এই টপিকটি তোমাকে ভাই এখন দেখাবো খুবই অল্প সময়ের ভিতরে কিভাবে সলভ করতে পারো। দেখো, প্রথমে যদি ডেসিমাল থাকে, শেষে যদি আমার বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল থাকে, নিয়মটা কিন্তু সেমই। আমরা যারা জানি তারা জানি, যারা জানি না তারা জেনে নাও। দেখো, প্রথমে ডেসিমাল থাকলে সেখান থেকে যেখানে নিতে বলে আমরা ওই সংখ্যাটা দ্বারা ভাগ করব। কাকে ভাগ করব বলো তো? যেখান থেকে নিয়ে যাইতেছি যে সংখ্যাটা আছে, এখানে 63 মনে করো, এই পুরো জিনিসটা করব আমরা আমাদের অতি পরিচিত ক্যালকুলেটরের সাহায্যে। দেখো, ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করব? প্রথমত এখানে 63 কে ভাগ করব কত দ্বারা বলো তো? 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? দেখো, ভাগ করলে ভাগফল আসে 31.5। এখন এখানে কিভাবে বসাবো? দেখো, দশমিকের আগে কত আছে? 31, আমরা এখানে বসাই দিব 31। দশমিকের পরে কত? 0.5। দেখো, 0.5 কে আমরা গুণ দিব কত দ্বারা? যেখানে নিয়ে যাইতেছি, কোথায় নিয়ে যাইতেছি? বাইনারি। বাইনারি 2 দ্বারা গুণ দিব, কত হয়? 1। আমরা এখানে একটা এই যে 31 থেকে একটা হাইফেন টেনে এখানে একটা 1 দিব। ওকে, সেম ভাবে 31 কে আবার 2 দ্বারা ভাগ দিব। 31 ডিভাইডেড বাই 2 দিলে দেখো आंसर আসে হচ্ছে 15.5। দশমিকের আগে কত আছে? 15। তাহলে আমরা এখানে দেখো 2 দ্বারা ভাগ দিব, দিয়ে এখানে 15 দিব। তারপর দেখো দশমিকের পরে আবার সেম ভাবে 5.5 গুণ দিব কত দ্বারা? 2 দ্বারা, কত হয়? 1। সেম ভাবে দেখবা 15 কে যখন আমি 2 দ্বারা ভাগ দিব তখন 7.5 আসবে। 7 এখানে 0.5 কে 2 দ্বারা গুণ দিব, দেখবে এখানে 1। 7 কে তুমি আবার 2 দ্বারা ভাগ দিবা, দেখবা 3.5 আসবে। 3 এখানে 0.5 কে 2 দ্বারা গুণ 1। 3 কে আবার 2 দ্বারা ভাগ দাও, দেখবো 1.5 আসবে। 1 এখানে 0.5 কে 2 দ্বারা গুণ দেব, 1। কতক্ষণ করবো এরকম? যতক্ষণ না পর্যন্ত 0 না আসে। দেখো, আমরা যখন এখন 1 কে 2 দ্বারা ভাগ করব, তোমরা অনেকে কি করো? 2/1 দিয়ে দাও, হবে না কিন্তু। তোমাকে দিতে হবে কি? 1/2। দেখো কত আসছে? 0.5। দেখো 0.5 যদি আসে, দশমিকের আগে কত? 0। দশমিকের পরে কত? 0.5। এটাকে 2 দ্বারা গুণ করবো, তাহলে কি হবে? 1। শেষ, আমার কাঙ্ক্ষিত 0 চলে আসছে। এখন আনসার কিভাবে লিখবো ভাইয়া? আনসার লিখবো হচ্ছে আমি নিচ থেকে উপরের দিকে। এই যে নিচ থেকে উপরের দিকে, কেন? কারণ নিচেরটা হচ্ছে MSB, উপরেরটা হচ্ছে LSB। দেখো, MSB কি? MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। LSB মানে কি? লেস্ট সিগনিফিকেন্ট বিট। দেখো, আমরা কেন নিচ থেকে উপরে লিখি? কারণ মোস্ট সিগনিফিকেন্ট মানে কি? বেশি গুরুত্বপূর্ণ বিট। লেস্ট সিগনিফিকেন্ট মানে কি? কম গুরুত্বপূর্ণ বিট। এই জন্য দেখো আমরা আনসারটা দেখবো। সুতরাং 63 ডেসিমেল ইজ ইকুয়াল টু, নিচ থেকে উপরে দিয়ে যাবে। দেখো 1 1 1 1 1 1, এখানে সবগুলাই কি আসছে? 1। এই কোশ্চেনটি তোমাদের আসছে কোথায়? কুমিল্লা বোর্ড 19। তো সবাই এই টপিকটা বুঝতে পারছি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো হচ্ছে যদি র্যাডিক্স পয়েন্ট থাকে, যদি র্যাডিক্স পয়েন্ট থাকে, দশমিক যুক্ত সংখ্যা থাকে, মনে করো এখানে 63.50 আছে, তখন আমি এটাকে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে নেব? তুমি যদি ডেসিমাল থেকে বাইনারিতে পারো, অনায়াসেই ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল সহজেই করতে পারবে। তো আশা করি তোমরা টপিকটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে সবার সাথে নেক্সট ক্লাসে। টাটা।